হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, আজকে আমি চিলি চিকেন রান্না করব আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমে চিলি চিকেনের জন্য মাংসটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তার মধ্যে আমি ডিম দিয়েছি 2টো, আর আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, নুন আর একটু লেবু দিয়েছি, আর কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। দিয়ে মেখে নিলাম ভালো করে। এটা এরকম ম্যারিনেট করে আমি আধ ঘন্টা মতো রেখে দেবো। তারপরে দেখো, পেঁয়াজ কেটে নিয়েছি আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। এবার তেল গরম করে ওই ম্যারিনেট করা মাংসগুলোকে একটা একটা করে ভেজে নেব। প্রথমে এই চিকেনগুলো পকোড়ার মতো করে ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে তখন ওই তেলের মধ্যেই আমি ওই পেঁয়াজ আর ক্যাপসিকাম যে কেটে রেখেছি সেটা দিয়ে দেবো। দেখো, এই পকোড়াগুলো আমার ছেলেরা এমনি একটু হাতে করে নিয়ে খায়, ভালোবাসে ওরা খেতে খুবই ভালো লাগে। তারপরে আমি ওই পেঁয়াজ দিয়ে দিলাম আর ক্যাপসিকামও দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করব। একটু সামান্য নুন দেব। যখন এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা মজে যাবে তখন আমি এর মধ্যে কেটে রাখা টমেটোও দিয়ে দেবো। দিয়ে এটাকে নাড়াচাড়া করব। তার মধ্যে আদা বাটা, রসুন বাটা দেব। দিয়ে নাড়াচাড়া কিছুক্ষণ করে এবার আমি ওই মধ্যে টমেটো সস, সোয়া সস আর চিলি সস দিয়ে দেবো। দিয়ে আবার নাড়াচাড়া করব। করার পরে আমি ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে দেবো। দিয়ে একসাথে সবজির সাথে ওগুলোকে সব মিলিয়ে দেব। দিয়ে যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি একটু জল দেব, অল্প জল দেব। দেখো, আমি মাংসগুলো দিয়ে দিলাম। অল্প জল দিয়ে যখন জলটা ফুটে যাবে তখন আমি একটু বাটি করে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রাখবো, সেটা দিয়ে দেবো। আমি এইভাবে চিলি চিকেন রান্না করি বন্ধুরা। তোমরা কিভাবে করো আমাকে কমেন্ট সেকশনে জানিও। টাটা।